সুপ্রিয় দর্শক শ্রোতা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের যাত্রাপথ শুরু হলো বথুয়াবাড়ি বাজার পেরিয়ে বথুয়াবাড়ি ফুয়েল স্টেশনের সামনে থেকে এবং গন্তব্য হচ্ছে সালফা বাজার। দেখতে পাচ্ছেন পড়ন্ত বিকেল, সূর্যাস্ত সময় হয়ে এসেছে, আধা ঘন্টার ভিতরে সূর্য অস্ত যাবে। আমরা বর্তমানে অবস্থান করছি ধুনট শেরপুরের খুব সুন্দর একটি রাস্তা এবং ধুনট উপজেলা এবং শেরপুর উপজেলা দুইটার যে সংযোগ সড়ক, কানেক্টিং রোড বা প্রধান সড়ক, এটি দুইটি উপজেলাকে সংযোগ করেছে এই রাস্তাটি। মূলত রাস্তাটি অনেক সুন্দর, অনেক প্লেন, ক্লিন, অনেক ওয়াইড, প্রশস্ত একটা মসৃণ রাস্তা এবং দুপাশে কোনো বড় সেরকম গাছ নেই। এখানে কিছু বাড়িঘর রয়েছে, তারপরেই শুরু হবে একটা পাথারের মতো জায়গা, মানে দুপাশে কোনো বাড়িঘর নেই কোনো বিল্ডিং বা কোনো ঘর বাড়ি ইত্যাদি, শুধুমাত্র রয়েছে দুপাশে বিস্তৃত ফসলি জমি। বেশি আবাদ হয় যেটা ভুট্টার ক্ষেত রয়েছে। এখন শীতের ভিতরে সব জায়গায় লাগানো হয়েছে ভুট্টা। বিস্তৃত মাঠ জুড়ে ভুট্টার চাষ করা হয়েছে এবং রাস্তাটি বেশ উঁচু। রাস্তাটি থেকে নিচে মাটি পর্যন্ত যেতে প্রায় মনে হয় একতলা, মানে একতলার যে আর কি উচ্চতা, সেরকম একটা নিচু, মানে উপর থেকে নিচে অনেক দূর, মানে হেঁটে হেঁটে নিচে আসতে হয় বা নিচ থেকে ওঠাটাও হেঁটে হেঁটে উপর দিকে উঠতে হয় রাস্তায়। এবং নিচে জমি দেখতে পাচ্ছেন যে বাম পাশে কিন্তু জমিগুলো দেখা যাচ্ছে বেশ নিচু। এবং এই রাস্তাটি অনেক সুন্দর, মানে ধুনট শেরপুরের যাত্রাপথে এই অংশটুকু সালফা থেকে এই যে বথুয়াবাড়ি পর্যন্ত যেখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এবং এই যে হাতের বামে এখানে মোটরসাইকেলের স্ট্যান্ড করা, এইটা হচ্ছে এখানে চাটা খাওয়ার জন্য একটা ছোট ঘুন্টির মতো দোকান হয়েছে, বসার মতো জায়গা হয়েছে। আর ওই যে সামনে ওখানে একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, এটা হলো বোয়ালকান্দি বলে। এবং এখানে একটা ব্রিজ রয়েছে, এটাকে বলে বোয়ালকান্দি ব্রিজ। এই যে এখানে একটা ছোট্ট ব্রিজ রয়েছে, এই যে এখন ঢালাই ব্রিজ হয়েছে। এগুলো কিন্তু একসময় ছিল না, একসময় এগুলো এখানে ছিল লোহার ব্রিজ, তখনও সুন্দর ছিল। লোহার ব্রিজটাও দেখতে খুব সুন্দর দেখা যেত, কিন্তু এখন আর এটা নাই, কারণ অনেক লোড, এই রাস্তায় প্রচুর লোড পড়ে। সেজন্য এই রাস্তাটা এখন শক্ত সামর্থ্যভাবে তৈরি করা হয়েছে এবং খুব ব্যস্ত। কারণ পূর্ব দিকের সাথে বগুড়ার যে পূর্ব সাইড, যমুনা নদী অঞ্চল যেগুলো রয়েছে, ভান্ডারবাড়ি, গোসাইবাড়ি, ধুনটের যেগুলো রয়েছে, আবার কাজীপুর, মানে সিরাজগঞ্জেরও কাজীপুর উপজেলা কিন্তু বগুড়ার উপরে নির্ভরশীল। তাদের চিকিৎসা, শিক্ষা, কেনাকাটা, যাতায়াত সব কিছু কিন্তু এই রাস্তা দিয়েই হয়। এই জন্য বেশ কয়েকটি মানে গ্রাম, বেশ কয়েকটি ইউনিয়ন এবং 2-3টি উপজেলার মানুষ এখান থেকে চলাফেরা করে। এই জন্য এই রাস্তাটার ভৌগোলিক গুরুত্ব অনেক বেশি। আমরা চলে এসেছি সালফা বাজারে। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা ছোট্ট বাজার দেখা যাবে, ওইটাই হলো সালফা বাজার। এবং ডান দিকে একটি ছোট্ট রাস্তা চলে গিয়েছে, ওইটি চলে গিয়েছে গজারিয়া, বরিতলির দিকে। ওই রাস্তা বরাবর গেলে সামনে নদী পাওয়া যাবে। এবং এটি হচ্ছে সালফা বাজার। সালফা বাজার কিন্তু ধুনটে শেরপুরের ভিতরে, অর্থাৎ শেরপুর উপজেলা। আমরা ধুনট ক্রস করে ফেলেছি, এখন যা পাওয়া যাবে সবই শেরপুরের ভিতরে।